ভাই ঘর মুচ্ছিস? এ ভাই কি রে ভাই, কি রে ভাই ঘর মুচ্ছিস? তোকে ঘর মুছতে হবে না। এই যে আমরা এখানে আছি। এ ভাই আয়, ভাই আয়, ভাই আয়, ভাই আয়, আয় ভাই আয়। মামি এখানে জামা এনেছে আর মাম্মাম দেখছে জামা, আর এই যে ভাই এখানে ঘর মুছছে। ঘর মুছতে হবে না, ঘর মুছছে। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। তো এখন আজকে সোমবার, কিন্তু আজকে ঈদের জন্য আমার অফিস ছুটি, তাই ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করে দিই। তো স্নান টান আমার হয়ে গেছে, হয়ে গিয়ে এখন হচ্ছে আমি পুজো দেবো। তো পুজো দেওয়ার আগে ভাবলাম যে না, আপনাদের সাথে একটুখানি বকবকটা স্টার্ট করে দিই। আর আজকে হচ্ছে আমাদের একাদশী। তো একাদশীর জন্য আজকে কি করব, মানে কি খাবো না খাবো সবই শেয়ার করব আপনাদের সাথে। তো আগে চলুন পুজোটা দিয়ে দিই, পুজোটা দিয়ে আগে দিনটা শুরু করে দিই। আর আজকে যেহেতু ছুটির দিন ছিল, কালকে আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, আর আজকে যেহেতু ছুটি ওই জন্য আমরা লেট করে ঘুম থেকে উঠেছি। উঠে মেয়ে চলে গেছে এখন ওই বাড়িতে পড়তে, সুস্মিতা এসছে পড়াতে। আর এই যে আমি এই যে সব সরঞ্জাম রেডি করছি। তো রেডি করতে করতে ভাবলাম না শুরু করে দিই। তো এখন ঠাকুরকে ভোগ দেবো, আর আজকে হচ্ছে জল মিষ্টি দেবো। কালকে ফল দিয়েছিলাম, আর আজকে জল মিষ্টি দেবো। আর কালকে আমার অনেক রাত্রিবেলা একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে বলে আমার আজকে খুবই মানে অ্যাসিডিটি হয়ে গিয়ে না পিঠ ঠিট খুব ব্যথা করছে। তা এখন একটুখানি গ্যাসের ওষুধ খেলাম একটা, খেয়ে আজকে ইচ্ছা ছিল যে সকালবেলা একটুখানি লুচি পাওয়াটা কিছু করব, যেহেতু আজকে একাদশী। কিন্তু না, সকালবেলা লুচি পাওয়াটা খাবো না, খেলে বড্ড শরীর খারাপ হবে। এমনিতেই আমার গ্যাসের খুব কষ্ট হচ্ছে, একটা মানে পেট ঠেট কেমন হয়ে রয়েছে, ওই জন্য এখন করব না। আর এখন পুজোটা দিয়ে আগে করব ডালিয়া। আর আজকে মেয়ে অনেকদিন ধরেই বায়না করছে আলুর পরোটা খাবো, আলুর পরোটা খাবো, তাই ওর জন্য সন্ধেবেলা করবো, মানে রাত্রিরে ডিনারের জন্য করব। তো সন্ধেবেলা প্রিপারেশান করব। তো এখন বকবক না করে আগে পুজোটা দিয়ে নিই। তো পুজো দেওয়া হয়ে গেল, এই যে ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল। এইবারে আমি যাব হচ্ছে রান্নাঘরের দিকে। আর রান্নাঘরে বললামই ডালিয়া করব। এখন আবার পনির দিয়ে গেল, পনির আলুর তরকারি করব, আর রাত্রিরে আলুর পরোটা করব। আর এই যে আমি সব রেডি করেই রেখে দিয়েছিলাম। আজকে রান্নাঘরটা একদম, এই যে রান্নাঘরটা আজকে একদম অগোছালো, কেননা আমি কালকে গুছাইনি যেহেতু। আর এই যে ডালিয়াতে পটল দেবো, আলু দেবো, আর একটু সয়াবিন আছে, সয়াবিনটাও ভেজে দিয়ে দেবো ডালিয়ার মধ্যে। আর এই যে পনির এখন আনলো, পনির দিয়ে আলু দিয়ে তরকারি হবে। তো গরমের মধ্যে তো এমনিও রান্না করতে ভালোও লাগছে না। এই দেখুন, একটু পুজো দিতে না দিতে পুরো ঘেমে গেলাম, খেতেও ভালো লাগছে না, রান্না করতেও ইচ্ছা করছে না, ভালোই লাগছে না, কিছু ভালো লাগছে না। জলের বোতল ফোতলগুলো ভরবো, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে গেছিলাম ওই বাড়িতে, কেন সুস্মিতা আসবে, মেয়েকে নিয়ে চলে গেছিলাম। সুস্মিতা এসেও গেছে, পড়াচ্ছে। আর এখন বকবক করবো না, এখন ঘরের কাজগুলোকে আগে সেরে ফেলি।
দেখলেনি বন্ধুরা, আমি ওইদিকে পনির কেটে রেডি করে রাখছি, পনিরের তরকারিটা করব। তো তার আগে আমি এখানে ডালিয়াটা প্রিপারেশন বসিয়ে দিয়েছি। ডালিয়াটা প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু আর হচ্ছে পটলটা দিয়ে ভাজছি। তো এর মধ্যে একটু সামান্য একটু জিরে গুঁড়ো দেবো। ডালিয়াতে না বেশি মশলা লাগে না, একটু সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি। আর যেহেতু সয়াবিন দিচ্ছি বলে জিরে গুঁড়ো দিচ্ছি, না হলে লাগতোই না। আর সয়াবিনটাও আমার কিন্তু ভিজানোই আছে। আমি সামান্য একটুখানি সয়াবিনটাকে ধুয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। আর ডালিয়া ভেজে আমি আগে তুলে রেখে দিয়েছি। ডালিয়াটা না শুকনো কড়াইয়ের মধ্যে আগে একটু ভেজে নিতে হয়, নাহলে একটু কেমন একটা ল্যাল টাইপের হয়ে যায়। তাই জন্য আমি একটুখানি ভেজে তারপর ধুয়ে সেটা আমি দিই। তো এখন দেখুন আমি সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি চিপে চিপে। তো আজকে সকালবেলায় মানে দুপুরবেলা আমরা খাবো, সকালবেলা না দুপুরে আমরা খাবো হচ্ছে ডালিয়া, আর রাত্রিবেলা করব হচ্ছে পনির আলুর তরকারি, আর ওইদিকে হচ্ছে আলুর পরোটা। তো সেরকমই প্রিপারেশান বলেছে আজকে খাবে। তো অনেক দিন ধরেই বলছে, কিন্তু কি বলুন তো, আলুর পরোটা না গরমকালে হয়ও না। আর গরমকালে সত্যি কথা বলতে গেলে রান্নাবান্না করতেও ইচ্ছা করে না, মনে হয় কতটা মানে ঝটপট করে রান্না করা যায়, এমন কোনো রান্না করি যাতে ঝটপট করে হয়ে যায়। অত খুঁটিনাটি রান্না না করতেও ভাল লাগে না গরমকালে, শীতকালে যেহেতু ভাল লাগে। আর এই দেখুন আমার ডালিয়া ধুয়ে আমি ডালিয়াটাকে এবার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়ি। আমি একেবারে জল মানে কি বলুন তো জল দিই না, তার আগে ডালিয়াটাকে দিয়ে একটু মানে কষানো বলে না, সেরকম একটুখানি কষানো মতন করে নিই। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জানেন তো এই ডালিয়ার মধ্যে এই যে আমি যেরকম সবজি দিয়ে করছি, এখানে কিন্তু পনির ভেজে দিয়ে দিলেও কিন্তু সেটাও ভালো লাগে। কিন্তু এই যে সয়াবিন দিচ্ছি বলে আমি আর পনিরটা দিচ্ছি না, পনির তো রাত্রিবেলা খাবোই, তাই ডালিয়া দিয়ে অনেক রকম অনেক কিছুই করা যায়, কিন্তু এখন ঘরে যা আছে সেরকমই করছি আর কি। আর আমরা একাদশীতে না প্রায় একাদশীতে আমরা এরমভাবেই ডালিয়া করে খাই। এটার মধ্যে কোনো ডাল দিই না। হ্যাঁ, মুগের ডাল দিলেও দিতে পারেন, তাহলে খিচুড়ির মতন হয়ে যায়, কিন্তু আমি আবার ডাল দিই না, শুধুই এরকম করি। আর একটু হলুদ দিই যাতে একটু হলদে ভাবটা থাকে। দেখবেন রান্নাঘরে শুধু রান্না করাটাই কিন্তু কাজ না, রান্নাঘরে কিন্তু অনেক খুঁটিনাটি কাজ থাকে। ঠিক মতন করলে কিন্তু সারা দিন কেটে যায় খুঁটিনাটি কাজ করতে করতে। তো এই দেখুন আমি জলও দিয়ে দিলাম, আর এবার এটাকে এরমভাবেই রেখে দেবো। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে ডালিয়াটা হোক। তবে ডালিয়াটা হয়ে যাওয়ার পরে এখানে পনির আর আলু আমি কেটে রেখেছি, আলু আর পনির দিয়ে তরকারি হবে। এটা হয়ে গেলে তারপরে ওটা ডালিয়াটা হয়ে যাওয়ার আগে তারপরে ওটা করব। আর এইটুকুনি করতে করতে পুরো মুখের অবস্থা দেখুন, পুরো ঘামে একদম স্নান হয়ে গেলাম পুরো। এত গরম না, গরমে মুখ মুছতে মুছতে যেন মুখ জ্বালা করছে, আর এই সিঁদুর ফিঁদুর পুরো ঘেটে যাচ্ছে একদম গরমের জন্য। ডালিয়াটা আগে হোক, রান্নাঘরে থাকা যাচ্ছে না, এত গরম না, হোক তারপরে পনিরটা করব। তো ফাইনালি আমার ডালিয়া রেডি। এই যে ডালিয়া, এর মধ্যে ডাল দিইনি, শুধু ডালিয়াই দিয়েছি, হলুদ দিয়েছি বলে এরকম কালারটা এসছে। তো রেডি হয়ে গেছে, এবার যখন খাবো তখন একটুখানি ঘি দিয়ে খাবো। তো ঢেকে রেখে দিই। আর আমি ঘি খাই না, হ্যাঁ আমি ঘি খাই না, আমার জন্য ওই জন্য ঘি দিলাম না। তো ও খাবে বলে ও যখন বাড়বো তখন একেবারে ওটাতে ঘি দিয়ে দেবো। তো ডালিয়া রেডি হয়ে গেল। আর এখন হচ্ছে আমি কালকের ভিডিওটাকে একটু এডিট করছি, আর হ্যাঁ এডিটটা করা হয়ে গেলে তারপরে আমি পনিরের তরকারিটা বসাবো। পনিরের তরকারিটা সবই রেডি হয়ে গেছে, মশলাও রেডি হয়ে গেছে, আলু ঠালু তো সব দেখালামই, কাটাকুটি হয়ে গেছে। এখন কালকের ভিডিওটাকে এডিট করি, তারপরে ওটাকে রান্নাটাকে বসাবো। কেন পনিরের তরকারিটা তো এই বেলার জন্য না, ওটা ও বেলার জন্য, তাই একটু দেরি করে করলেও কোনো অসুবিধা নেই। আগে ডালিয়াটা করে নিলাম, কেন কাজে গেছে তো এসে আবার খেতে চাইবে, আর আজকে একাদশী বাইরে কিছু খেতেও পারবে না, তাই দেখি ডাকি এখন। আর তার আগে এডিট করে নিই একটুখানি। আজকে আমি এই বাড়িতে এসেছি কেন মাম্মা আজকে আলুর পরোটা বানাবে, তো দেখি আলু পরোটা বানানো হয়েছে নাকি হয়নি। কি গো মাম্মা, আলু পরোটা হয়েছে? না না, সবে আলু সিদ্ধ হয়েছে, এই যে আলু সিদ্ধ হয়েছে, আর এখানে ময়দা মাখা হয়ে গেছে, দেখা এই যে ময়দা মাখা হয়ে গেছে, আর হচ্ছে এই যে পনিরের তরকারি। তো এই যে পুর আমার রেডি করে নিয়েছি। আর যেহেতু নিরামিষ আজকে, তাই জন্য শুধু ভাজা মশলা দিয়ে নুন দিয়ে আর একটু চাট মশলা ছিল না বলে জলজিরা দিয়ে দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি।
আর এটার মধ্যে না কি বলুন তো, অন্য সময় পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে করলেও ভালো লাগে। আর কিন্তু আজকে যেহেতু আমাদের নিরামিষ বলে ওই জন্য ওইসবগুলো কিছু দিলাম না, শুধু সিম্পল করলাম। আর এখানে এই যে পনিরের তরকারিটা আরেকবার একটু গরম করে নিচ্ছি। হ্যাঁ, কেন হাড়ের পরে আর গরম করব না, এবার ডাইরেক্ট খাওয়া হয়ে যাবে, মানে খেতে দিয়ে দেবো আর কি, তাই জন্য একটু গরম করে নিচ্ছি। আর এখানে তো আমার লেচি টেচি সব করা হয়েই গেছে, দেখালামই। তো এখন এর মধ্যে পুরটা ভরবো। ডিনার কিন্তু এসে গেছে। আর এখানে হচ্ছে আলু পরোটা, তার সঙ্গে পনিরের তরকারি।